মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাওয়ার আগে, আপনারা আমার কথা শুনতেছেন তো? হিজরতে যাওয়ার আগে আল্লাহ নবী একদিন কাবা ঘরের চাবি রাখা ছিল উসমান ইবনে তলহার কাছে। নবীজি উসমান ইবনে তলহার কাছে এসে অনুনয় বিনয় করলো, উসমান ইবনে তলহা, আমার মনটা চায়, তুমি তো জানো আমি কুরাইশ বংশের সন্তান, আমি আব্দে মানাব গোত্রের সন্তান, আমার দিল চায় আমি আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর আমি এতিম ছেলে, আমাদের বংশ পরস্পরয় খানায় কাবার মোতাবল্লি, আমার দিল চায় একান্তে নিবৃতে নির্জনে গোপনে সংগোপনে আমি আল্লাহর কুদরতি কদমে একটু সেজদা দেই, কিন্তু পারি না, আমার উপরে নানান ধরনের টর্চারিং করা হয়। ওসমান ইবনে তালহা, তুমি আমার অল্প সময়ের জন্য চাবিটা দাও, আমানত দেও, আমি একটু নীরবে নির্জনে আল্লাহর ঘরটা খুলে গোপনে আল্লাহকে একটু সেজদা দেব, মনের দুঃখের কথা আল্লাহকে বলবো, চাবিটা আবার আমানত তোমার হাতে ফিরিয়ে দেব। ওসমান ইবনে তলহার মেজাজটা খুব গরম হয়ে গেল, মুহাম্মদ তোমার লজ্জা শরম কিছুই নাই, বাপদাদার ধর্মে চুনকালি দিয়েছ, নতুন আদর্শের কথা প্রচার করে বেড়াচ্ছ, আর তুমি আসছো আমার কাছে চাবি নেওয়ার জন্য, তোমার সাহস তো কম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো আমার তো অধিকার আছে, আমি তো কুরাইশ বংশের সন্তান, আব্দে মানাব গোত্রের সন্তান, আব্দুল মুত্তালিবের নাতি, আমার তো অধিকার আছে, দেও আমাকে। ওসমান ইবনে তলহা ক্ষিপ্ত হলো, অগ্নিশর্মা হয়ে গেল, আল্লাহর নবী রহমতের নবীর সাথে দুর্ব্যবহার শুরু করলো। নবীজি মনের ব্যথায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো। আল্লাহর হাবিব শুধু ছোট্ট একটি কথা বললেন, ইতিহাস হুবহু তা কোট করে নকল করে রেখেছে। নবীজি বললেন, ওসমান ইবনে তলহা, অনুনয় বিনয় করে চাবিটা চাইলাম, তুমি আমাকে দিলে না, কিন্তু একদিন যদি আল্লাহ তাআলার ইচ্ছায় এই মক্কা আমার পদনত হয়, এই মক্কা আমার অধীনস্থ হয়, আল্লাহ তাআলা চাইলে মক্কার শাসক একদিন আমাকে বানাতে পারেন, আমি যদি কোনোদিন মক্কার শাসক হই, মক্কা আমার পদনত হয়, সেদিন কি তোমার কাছে চাবি চাইলে তুমি দেবে না? ওসমান ইবনে তলহার মেজাজটা আরো বেশি ক্ষিপ্ত হলো। সে অত্যন্ত শ্লেষ ভাষায় আল্লাহর হাবিবকে বলল, বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়িও না মুহাম্মদ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না, তুমি এতিম, অন্যের ঘরে আশ্রিত, আবু তালেবের চুলায় আগুন জ্বললে তোমার পেটে খাবার গিয়েছে, আবু তালেবের ঘরে তার চুলায় আগুন না জ্বললে তুমি কষ্টে ক্লেশে দুঃখে তুমি দিনাতিপাত করেছো, তোমার মতো ফকির গরিব এতিম একদিন মক্কার অধিপতি হবে, এই স্বপ্ন তুমি ভুলেও দেখো না। নাউজুবিল্লাহ বলবেন না? মাত্র 8 বছরের ব্যবধান, একটু দয়া করে বলুন তো মাত্র কত বছরের ব্যবধান? মাত্র 8 বছরের ব্যবধান। 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, যাকে ফাতহে মক্কা বলা হয়, মক্কা বিজয়। এই পৃথিবীতে প্রাক্তন রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে বলবো, পৃথিবীতে যত বিজয় হয়েছে, বিজয়ীরা উল্লাস করেছে, উন্মত্ততা প্রদর্শন করেছে, কিন্তু পৃথিবীতে একটা বিজয়, বিশ্বনবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একটা বিজয় করেছেন, ফতে মক্কা, যে মক্কায় কোনো উন্মত্ততা ছিল না, যে বিজয় কোনো উল্লাস ছিল না, যে বিজয় কোনো রক্তপাত ছিল না, যে বিজয় বিজিতদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়নি। আল্লাহু আকবার। পৃথিবীতে কার্ল মার্কস, প্লুটো, কোপারনিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গোর্কি, বার্ট্রান্ড রাসেল, অনেকের ইতিহাস আমরা কম আর বেশি জানি, কিন্তু রক্তপাতহীন সহিংসতাবিহীন একটি বিজয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছিলেন। কোরআন শরীফ বলতেছে তার অবস্থাটা কি ছিল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। হে নবী, ঠেলার নাম বাবাজি, ক্ষমতা তোমার হাতে যখন আসবে, কত উল্লু ভাল্লু, কত ধরনের লোক ইসলাম গ্রহণ করার জন্য পাগল পারা হয়ে ইসলামের দিকে বামের
পানির মতো লোক ঢুকতে থাকবে। আপনি সেদিন উল্লসিত হইয়েন না, উন্মত্ততা দেখাইয়েন না, কঠিন হইয়েন না, বরং আপনি সেদিন আমি আল্লাহর তাসবিহ বেশি বেশি স্মরণ করবেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, চোখের পানি ঝরিয়ে আমার কাছে আপনি ইস্তেগফার করতে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হচ্ছে, নবীজি ডেকে বললেন, খবরদার বেসামরিক কোনো লোকের উপরে আক্রমণ করবে না। ভাইরা আমার, আমরা আজকে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, পৃথিবীতে যুদ্ধের সময় যেই মানবতার পরিপন্থী কাজ করা হয় পৃথিবীর বিভিন্ন লোকদের কাছ থেকে জানি। আনুষ্ঠানিকভাবে পৃথিবীতে প্রথম যুদ্ধের ময়দানেও যে মানবিকতা রক্ষা করতে হয় সেই আনুষ্ঠানিক কথা পৃথিবীতে একজন লিডার, যিনি শুধু মুসলমানের নেতা নন, তিনি সমস্ত মানব জাতির, তিনি মহামানব লিডার। আল্লাহ যে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কালো, ধলা, পাশ্চাত্য সকলের যেরকম আল্লাহ তাআলা রব, আলহামদুলিল্লাহি রাব্বিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মহান শিক্ষক। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলের জন্য তিনি ছিলেন মানবতার মহান শিক্ষক। যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, যেই ভৌগোলিক অঞ্চলের হোক না কেন, সে মানবতার মহান শিক্ষক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, বেসামরিক কোনো লোককে আক্রমণ করবে না, পালায়নরত কোনো লোককে আক্রমণ করবে না, কোনো নারীর উপরে আক্রমণ করবে না, কোনো শিশুর উপরে আক্রমণ করবে না, ফিজিক্যালি ডিসেবলড এরকম কোন প্রতিবন্ধীর উপরে আক্রমণ করবে না। নবীজি বললেন, অবনত মস্তকে উল্লাস দেখাবে না, অবনত মস্তকে মক্কায় প্রবেশ করবে। শুধু কেউ সম্মুখ সমরে সামনাসামনি কেউ তোমাদেরকে প্রতিহত করতে চাইলে দাঁত ভাঙা জবাব তাকে দিয়ে দেবে। চতুর্দিকে রসুল ভাগ করে দিলেন, চতুর্দিক দিয়ে ভাগ হয়ে সকলে ঢুকলো। আজকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই, বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই, এই স্রোতকে ঘুরায় দেয় এমন ক্ষমতা কারো নাই। বিশ্বনবী অবনত মস্তকে ঢুকলেন, হুজুরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীজি তার কলিজার টুকরা, নবীজি তার কলিজার টুকরা, এক সময়ের চাচাতো ভাই, পরবর্তীতে নবীজির পালক পুত্র, এরপরে হলেন নবীজির জামাতা। আল্লাহর আরশের ইশারায় সেই আলী মর্তুজাকে নবীজি ডেকে বললেন, আলী, আমার দিলটা চাচ্ছে আমি একটু কাবা ঘরের মধ্যে ঢুকে একান্ত নির্জনে নিভৃতে আমি আমার মালিকের কুদরতি কদমের সামনে সেজদা দেব। যাও, ওসমান ইবনে তলহা কোথায় আছে তাকে নিয়ে আসো, চাবিটা নিয়ে আসো, তাকে নিয়ে আসো। পৃথিবীতে যতগুলো ইতিহাস আছে আলেমদের কাছে সব থেকে বেশি অথেন্টিকেশন সব থেকে যেটা বেশি তা হলো ইবনে কাসিরের প্রণেতা আল্লামা ইবনে কাসির। তার একটা ইতিহাস আছে, আল বিদায়া ওয়ান নেহায়া। এই আল বিদায়া ওয়ান নেহায়ার ভিতরে এসেছে ওসমান ইবনে তলহা, তার হার্টবিট বেড়ে গেল, সে প্রত্যেকটা মুহূর্ত শুধু প্রহর গুনতে লাগলো কোন সময় তার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যায়। তার কারণ, কয় বছর আগের কথা বলছিলাম, ভুলে গেছেন কি আপনারা কথা? মাত্র 8 বছর আগের কথা। যাকে সে শ্লেষপূর্ণ কথা বলেছিল, ব্যঙ্গাত্মক কথা বলেছিল, যাকে হৃদয় আঘাত দেওয়া কথা বলেছিল, যার সামনে বাক্য বাণে জর্জরিত করেছিল, অস্ত্রের আঘাত দিলে সে আঘাত, ব্যান্ডেজ দিলে, মলম দিলে শুকিয়ে যায়, দাগ ক্ষত মিটে যায়, কিন্তু জিহ্বার আঘাত বড় কঠিন আঘাত। এই আঘাত কারো হৃদয় লাগলে মৃত্যু পর্যন্ত সেই ক্ষত আর কোনোদিন শুকায় না। বিশ্বনবী তাকে আঘাত দিয়েছিল ওসমান ইবনে তলহা, এটা তার মনে আছে। আজকে নবীজি বলছেন সাইয়েদনা আলী খুঁজতেছে কোথায় গেল। 2টা বর্ণনা আছে, আল বিদায়া ওয়ান নিহায়া 2টা বর্ণনা। কোন কোন বর্ণনায় এসেছে সে পালাতে গিয়ে এক জায়গায় আত্মগোপন করেছিল, আর একটা বর্ণনা এসেছে না, পালানের কোথাও জায়গা খুঁজে পায় নাই, শেষ পর্যন্ত জীবনের শেষ রক্ষার জন্য কাবা ঘরের ছাদের উপরে গিয়ে আশ্রয় নিয়েছে। পালাইছে কোথায়? কোথায়? কাবার ছাদের উপরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হন্য হয়ে পাগল পাড়া হয়ে খুঁজতেছে ওসমান ইবনে তলহা কই। লোকেরা বলল ওসমান ইবনে তলহা অমুক জায়গায় আত্মগোপন করে আছে। সাইয়েদনা আলী ওসমান ইবনে তলহাকে গিয়ে নরম স্বরে ডাকলেন, ওসমান ইবনে তলহা বেরিয়ে আসো, নবীজি তোমাকে ডেকেছে।
দেখেন কিছু কিছু চরিত্রের মানুষ আছে, চরিত্র সহজে পাল্টায় না। সে ফস করে উঠে বলল, আমি তো তার নবী হিসাবে মানি না। সাইয়েদনা আলী সিংহের মতো একটা গর্জন মারলেন আর বলেন, ও উসমান ইবনে তলহা, আবু তালেবের ছেলে, কুরাইশ বংশে আব্দে মানাব গোত্রে আবু তালেবের ছেলে আলী কিন্তু এখন আর ছোট নয়, আলী কিন্তু আর আগের মতো ছোট নয়। ও উসমান ইবনে তলহা, আমি কাবুস দুর্গে যখন লড়াই করেছিলাম, লোহার কপাটটা আমার হাত থেকে যখন ঢাল ছিটকে পড়ে গেল, কাবুস দুর্গের লোহার কপাটটার কাছে গিয়া আল্লাহু আকবার বলে ঝটকা জোরে একটা টান মেরেছিলাম। ওই লোহার কপাট আমার এক হাতে চলে এসেছিল, এক হাতে লোহার কপাট, আর ওইটারে বানাইলাম ঢাল, আর এক হাতে তরবারি। আমি হায়দারি হাত মেরেছিলাম, 10 খানা তরবারি আমি ভেঙেছিলাম। আমি কিন্তু সেই আলী, যত ছোট মনে করো আমি অত ছোট নই। আমার বিশ্ব নবী, রহমতের নবী, মানবতার মহান শিক্ষক তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করতে বলে নাই, এই জন্য সামান্যতম দুর্ব্যবহার তোমার সঙ্গে করব না। তবে তুমি যদি যেতে না চাও, রহমতুল্লিল আলামিনের হুকুম রক্ষার জন্য আলী এই এক হাত তোমার জন্য যথেষ্ট। কয় হাত? কোন হাত? কোন হাত? বাম হাত। কামুজ দুর্গের লোহার কপাটটা একটা ঝটকা জোরে টান মেরেছিলাম আমি। ওসমান ইবনে তলহা বুঝলো ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম, শেষে নামছে। এখন নবীজি, সাহাবীরা তার সামনে, নবীজির চোখ বেয়ে অশ্রুগত হচ্ছে। আল্লাহর হাবিবের সামনে আসামের মতো ওসমান ইবনে তলহা দাঁড়ানো, নবীজির চোখের ইশারায় ওসমান ইবনে তলহার দেহ থেকে কল্লাটা, মাথাটা ছিটকে দূরে পড়বে, সে মৃত্যুর প্রহর গুনছে। অথচ নবীজির মধ্যে কোনো আপনার চেহারার কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহর হাবিব রহমতের নবী অত্যন্ত শান্তশিষ্ট। নবীজি বললেন, ওসমান, ওসমান চাবিটা দাও, খানায় কাবাটা খুলুক। ওসমান ইবনে তলহা চাবিটা এগিয়ে দিলেন, খানায় কাবা খোলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আল্লাহর হাবিবের চাচা আব্বাস ইবনে আবু সুফিয়ান সকলে চলে এলো। আজকে চাবিটা কার হাতে দেবে? সে সম্মানিত হবে, সে মর্যাদাবান হবে। চাবির জন্য তীর্থের কাকের মতো তাকিয়ে আছে। নবীজি কার হাতে চাবিটা দেয়? আল্লাহর হাবিব সাইয়েদুনা আলীকে ইশারা করলেন, আলী, ওসমান ইবনে তলহার হাতে চাবিটা ফিরিয়ে দাও। ওসমান ইবনে তলহার বিশ্বাস হচ্ছে না। তার ধারণা হলো, তার ভয় হলো, চাবিটা নেওয়ার জন্য হাতটা বাড়ালেই কোন নাঙ্গা তরবারি আমার হাতের উপরে আঘাত করবে, হাতটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ভয়ে সে হাতটা বাড়াতেও ভুলে গিয়েছে। নবীজি বললেন, নাও চাবিটা নাও। হাত বাড়াতে সাহস করছে না। এবার রহমতের নবী অত্যন্ত মুলায়ম ভাষায় তাকে বললেন, ওসমান, 8 বছর আগের কথা তুমি ভুলে গেল, আমি ভুলে যাইনি, তবে আমি সে কথা আজকে মনে রাখিনি। একটু আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আমি আজকে সে কথা মনে রাখিনি। ওসমান ইবনে তলহা, চাবিটা তুমি নাও। আলী, তার হাতে চাবিটা দাও। শোনো ওসমান ইবনে তলহা, চাবি তোমার হাতে নাও। আমার চাচা এখানে দাঁড়িয়ে আছেন, মক্কার পৌর মেয়র, পৌর শাসক আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে। আমি কারো হাতে চাবি দিলাম না, তোমার হাতে চাবি দিলাম, এবং আমি রহমতুর নবী ঘোষণা দিলাম, এই চাবি তোমার কাছেই থাকবে যতদিন তুমি বেঁচে আসো। এই চাবি তোমার পরে তোমার বংশের কাছে থাকবে। আমি বিশ্ব নবী, রহমতের নবী বলছি, একমাত্র পৃথিবীতে কোন জালিম, স্বৈরাচারী, ডিক্টেটর, বাদশা ছাড়া তোমার বংশ থেকে চাবি কেউ কোনোদিন ছিনিয়ে নেবে না। আজ পর্যন্ত খানায় কাবার চাবি তার বংশ পরস্পরে তাদের কাছেই চাবি বহন করছে। বছরের বিশেষ সময় খুলে দেওয়া হয়। মাত্র কয় বছর আগের কথা ভুলে গেছেন? মাত্র কয় বছর আগের কথা? 8 যুগ না, 80 বছর না,
মাত্র 8টি বছর। দেখুন আহারে কি সুন্দর কথা, কোরআনের সাথে জিবরাইলের হাদিসটার কি মিল। তাহলে আমরা একটু ভালো করে শুনি, উত্তম চরিত্র কাকে বলে? কোন চরিত্র? খালি বড় একটা জুব্বা লাগাইলাম, টুপি লাগাইলাম, গরুর গোশত খাইলাম আর মুসলমান হয়ে গেলাম, এরকম মুনাফিক, ধান্দাবাজ, হিপোক্রেট মুসলমানের ইসলামে কোনো দরকার নাই। চরিত্রিক ভাবে উন্নত হতে হবে, চারিত্রিক ভাবে। আর জিবরাইল এই হাদিসটা, এই আয়াতটা যখন নবীজি বুঝতেছিলেন না, জিবরাইলকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মা হাদা ইয়া জিবরাইল, এ জিবরাইল এটা কি, আমি তো বুঝি নাই। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা আদরি হাত্তা আসআলাল আলিম, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমি না জিজ্ঞেস করব আমি নিজেও এটা ভালো করে বুঝতেছি না। ফাযাহাবা, অতঃপর জিবরাইল চলে গেল। সুম্মা রাজা, জিবরাইল ফিরে এলো। ফাকালা, এরপরে জিবরাইল বলল, ইন্নাল্লাহা আমারাকা, হে নবী আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন। উন্নত চরিত্র কারে বলে ভালো করে শোনেন। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, আন তাফু আম্মান যালামাক, যেই জালিম, যেই জালিম আপনার উপরে জুলুম করেছে ওই জালিমকে আপনি ক্ষমা করে দেন। আর ওয়াতুতি মান হারামাক, আপনাকে যে একদিন বঞ্চিত করেছে আপনি পারলে সুযোগে শেষে তারে দেন। ওয়াতাসিল মান কাতাআক, আপনার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে আপনি তার সাথে সম্পর্ক জোড়া দেন। আমার পর্দার সম্মানিতা মা এবং বোনেরা, মুসলমান হিসাবে আজকে সমাজে এই চরিত্রের আমাদের খুবই অভাব। কথা বলুন ঠিক কিনা? আমরা পিছনের কথাগুলো ধরে রাখি। আমাকে একদিন কেউ জুলম করেছিল, আমাকে একদিন কেউ জুলম করেছিল। বিশ্বনবী আল্লাহর হাবিব মুআজ বিন জাবালকে যখন ইয়ামানের শাসক করে পাঠান, আল্লাহর হাবিব যখন মুআজ বিন জাবালকে ইয়ামানের শাসক বানিয়ে পাঠালেন, আল্লাহ নবী যাওয়ার সময় তাকে একটা ওসিয়াত করলেন, ইয়া মুআজ ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম, ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। হে মুআজ, তুমি রাষ্ট্রের শাসক হয়ে যাচ্ছ, রাষ্ট্রের কর্ণধার হয়ে যাচ্ছ, রাষ্ট্র পরিচালনার জন্য যাচ্ছ, খবরদার ব্যক্তিগত স্বার্থে চৈতার্থ করার জন্য জনগণের প্রতি কোনো জুলম করবে না, অবিচার করবে না। খবরদার মনে রাখবে, এই জুলমের ভিতরে আর আল্লাহর ভিতরে কোনো দাওয়াতুল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ আর এই মাজলুমের বরদোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। ওয়াত্তাকু দাওয়াতুল মাজলুম, খবরদার শাসক হয়েছে বলে জনগণের উপরে কোনো ধরনের অত্যাচার নির্যাতন করিও না। বন্ধুরা আমার, তাহলে মানবিক চরিত্র হলো, আপনাকে একদিন কেউ দেয় নাই, আপনি আজকে তারে দেবেন না, নাকি? আপনি তাকে, সবাই বলেন আপনি তাকে, একদিন আপনাকে কেউ বঞ্চিত করেছিল, আজকে দেওয়ার সুযোগ এসেছে, আপনি তাকে দিবেন না, বঞ্চিত করবেন। কি করবেন? দিব। আপনার সাথে কেউ সম্পর্ক ছিন্ন করেছিল, সুসময় বন্ধু বটে, অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। সুদিন দেখলে বসন্তের কোকিলরা কুহু কুহু ডাকে, কিন্তু দুর্দিনে কোনো কোকিলকে খুঁজে পাওয়া যায় না।